প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা 2024-এ যে গাণিতিক সমস্যাগুলো এসেছিল সেটা আমরা সমাধান করছি। তার একটা অংশ আজকে আমরা এখানে দেখব। শিক্ষার্থীরা, এই সমস্যাটা হচ্ছে মূলত আরএলসি সিরিজ সার্কিট সংক্রান্ত, মানে রেজোনেন্স সার্কিট সংক্রান্ত গাণিতিক সমস্যা। চলো প্রশ্নে কী বলা হচ্ছে লক্ষ্য করি এবং প্রশ্নটা সমাধান করি। প্রশ্নে বলা হচ্ছে এ সিরিজ আরএলসি রেজোনেন্স সার্কিট, দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইজ 12,000 হার্জ। Find the bandwidth if R equals to 5 and the XL equals to 300 ohm. দ্বিতীয় বলা হচ্ছে কি কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। শিক্ষার্থীরা, প্রথমে আমি যে কাজটা করব, একটা আরএলসি সিরিজ সার্কিট এখানে অঙ্কন করে নিব। এই হচ্ছে আরএলসি একটা সিরিজ সার্কিট এবং এই সার্কিটটা আমি এখানে অঙ্কন করে নিলাম। এখন দেখো, এই প্রথম যে কন্ডিশনে বলা হয়েছে যে ব্যান্ডউইথ বের করতে, তখন আর এর মান কত? আর এর মান হচ্ছে 5 ওহম এবং এক্সেল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তার মান কত? 300 ওহম। এখানে সি এর মান দেওয়া নেই, আর এখানে সাপ্লাই ভোল্টেজ সেটাও দেওয়া নেই, তবে সাপ্লাই ফ্রিকোয়েন্সি বা রেজোনেন্স কন্ডিশনের যে ফ্রিকোয়েন্সি সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 12,000 হার্জ। এই তথ্যগুলো আমার কাছে আছে। তাহলে আমার কাছে কী জানতে চেয়েছে? প্রথমে ব্যান্ডউইথ কত জানতে চেয়েছে। তো শিক্ষার্থীরা, ব্যান্ডউইথ যদি বের করতে হয় তাহলে আমাকে কিউ ফ্যাক্টর আগে জানতে হবে। কেন কিউ ফ্যাক্টর জানতে হবে? কারণ দেখো, কিউ ফ্যাক্টর থেকেই কিন্তু ব্যান্ডউইথ বের করা যায়। প্রথমে আসলে যে ব্যান্ডউইথ বের করতে বলা হচ্ছে তার সূত্রটা কি? অ্যাকচুয়ালি ব্যান্ডউইথের সূত্র হচ্ছে ডেল এফ। ব্যান্ডউইথকে আমরা কী বলবো? ডেল এফ দ্বারা প্রকাশ করি। অ্যাকচুয়ালি এখানে ডেল এফ মানে ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি। ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই কিউ ফ্যাক্টর। এইভাবে কিন্তু আমি ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি। তাছাড়া ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি বের করার আরও কিছু ফর্মুলা আছে। কী ফর্মুলা একটু দেখো। ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি সমান আমরা বলতে পারি উপরে আর বাই 2πL। আমরা এই সূত্র দিয়েও কিন্তু ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই গাণিতিক সমস্যাটা আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করতে পারি। তাহলে দুইটা পদ্ধতিতে সমাধান করতে হলে দুইটা থেকে আমাদের কিছু কিছু মান জানা দরকার। দেখো, আমি যদি প্রথম পদ্ধতিতে সমাধান করি তাহলে এখানে আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান কিন্তু দেওয়া আছে, কিউ ফ্যাক্টর মানটা দেওয়া নেই, কিউ ফ্যাক্টর মান বের করতে হবে। আমি যদি দ্বিতীয় পদ্ধতিতে সমাধান করি, এখানে আর এর মানটা দেওয়া আছে কিন্তু এল এর মানটা দেওয়া নেই। সুতরাং আমি যদি কিউ ফ্যাক্টরের মান অথবা এল এর মান বের করতে পারি, যে কোনো পদ্ধতিতে সমাধান করা যাবে। আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করব। চলো প্রথমে আমরা দ্বিতীয় পদ্ধতিতে সমাধান করি। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি, এটা হচ্ছে কি 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি সমাধান করতে হলে কী লাগবে? এল এর মান লাগবে। শিক্ষার্থীরা লক্ষ্য করে, এখানে এক্সেল এর মান দেওয়া আছে। তাহলে এক্সেল সমান কি 2πFL। তাহলে এখান থেকে এল এর মান বের করতে হবে। এল ইকোয়ালস টু কি এক্সেল বাই 2πF। এফ মানে কি এখানে রেজোনেন্স কন্ডিশনে কিন্তু এফ নট দেওয়া লাগবে, রেজোনেন্স। তাহলে ক্যালকুলেশন করো, এর মান হচ্ছে 300 আর নিচে 2πF নটের মান কত? 12,000। এটাও যদি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে হচ্ছে 3.98 মিলি হেনরি। শিক্ষার্থীরা, এটা যেহেতু রেজোনেন্স সার্কিট, আমরা আরেকটা মান বের করে রাখি, আমাদের পরবর্তী সময় কাজে লাগবে। সেটা হচ্ছে সি এর মানটা। সি এর মানটা কীভাবে বের করবো? আমরা জানি সিরিজ রেজোনেন্স অবস্থায় এক্সেল সমান কী হবে? এক্সি হবে। তাহলে এক্সেল সমান যদি এক্সি হয় তাহলে এক্সির মানটা কত? এক্সি মানে হচ্ছে 1/2πF নট সি সমান কী হবে? এক্সেল। সুতরাং আমি যদি সি এর মান বের করতে চাই, কী করতে হবে? সিকে এখানে নিতে হবে, জাস্ট এক্সেলকে এখানে নিয়ে আসতে হবে। সুতরাং আমি বলতে চাচ্ছি সি এখানে রাখলাম, আর 1/2πF নট এক্সেলটা এখানে নিয়ে আসলাম। ক্যালকুলেশন করো, মানগুলো বসিয়ে দাও। 12,000 আর এল এর মানটা কত? এখানে এক্সেল কত ছিল? 300। তাহলে এই টোটালটুকু যদি ক্যালকুলেশন করো তাহলে এর মানটা তুমি পাবে 0.0442 ইন্টু 10⁻⁶। যেহেতু ক্যাপাসিটেন্স, তার একক কী হবে? ফ্যারাড হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমি এখান থেকে এল এর মানটা এবং সি এর মানটা বের করলাম। আমাকে এল এর মান সি এর মান কোথাও বের করতে বলে নাই, আমি আমার প্রয়োজনে বের করেছি। ওকে, তাহলে এবার আসো, যেহেতু এল এর মানটা বের হয়ে গেল, তাহলে এই পদ্ধতিতে ব্যান্ডউইথ বের করতে পারবো। তাহলে প্রথম কন্ডিশন, ডেল এফ ইকুয়ালস টু আর
আর এর মান কত প্রশ্নে বলা হয়েছে 5। 2 পাই এল, এল এর মান কত বের করেছি আমরা 3.98 মিলি হেনরি, 3.98 মিলি হেনরি। এই টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে হচ্ছে 200। তাহলে 200 যেহেতু এটা ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি তাহলে তার একক হবে কি হার্টজ। শিক্ষার্থীরা এই পদ্ধতি আমরা বের করলাম। এখন কোন পদ্ধতি বের করব? দ্বিতীয় পদ্ধতিতে বের করব। তো দ্বিতীয় পদ্ধতিতে যদি বের করতে চাই কি লাগবে? আমার কিউ ফ্যাক্টর লাগবে। তাহলে চলো কিউ ফ্যাক্টর নির্ণয় করি। শিক্ষার্থীরা কিউ ফ্যাক্টর নির্ণয় করার জন্য 3টা পদ্ধতি আমরা জানি। কি কি পদ্ধতি? আমি প্রথম তোমাদেরকে বলছি। কিউ ফ্যাক্টর একটা পদ্ধতিতে দেখো, একটা পদ্ধতির সূত্র হচ্ছে উপরে ওমেগা নট এল, নিচে হচ্ছে আর। তাহলে ওমেগা নট এল মানে কি? ওমেগা মানে কি 2 পাই এফ নট এল, আর নিচে কি আছে আর। আর 2 পাই এফ এল মানে কি? এটা আমরা বলতে পারি কি এক্স এল। কোন কন্ডিশনে? যেহেতু রেজোনেন্স কন্ডিশনে, তাহলে 2 পাই এফ এল মানে কি এক্স এল, আর নিচে হচ্ছে আর। এক্স এল এর মান কত 300। কোথায় পেলাম? এই যে এক্স এল এর মান 300 বলা আছে। আর আর এর মান কত 5। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তার মান আসবে 60। কিউ ফ্যাক্টর মান কত আসবে 60। আর কিউ ফ্যাক্টর কোনো একক নাই, কারণ কিউ ফ্যাক্টর একই জাতীয় দুইটা রাশির অনুপাত, যার বিধায় কিউ ফ্যাক্টর কী থাকে না, কোনো একক থাকে না। তাহলে একটা পদ্ধতি আমরা কিউ ফ্যাক্টর বের করেছি, এইটা দিয়ে তুমি কিন্তু উত্তর করে দিলে শেষ। কিন্তু আমরা জাস্ট শেখার জন্য আমরা আরও কয়েকটা পদ্ধতি জানব। দ্বিতীয় পদ্ধতি কিউ ফ্যাক্টর সূত্র হচ্ছে এইভাবে দেখো 1 বাই ওমেগা নট সি, নিচে হচ্ছে আর। তাহলে দেখো 1 বাই ওমেগা নট মানে কি? ওমেগা নট হচ্ছে 2 পাই এফ নট, আর সাথে কি আছে সি, আর এখানে কি থাকবে একটা আর থাকবে। শিক্ষার্থীরা 2 পাই এফ সি সমান কি আমরা জানি? হ্যাঁ আমরা জানি 2 পাই এফ সি সমান হচ্ছে 1 বাই এক্স সি। 2 পাই এফ সি সমান কি 1 বাই এক্স সি, আর এখানে কি আছে একটা আর আছে। ক্যালকুলেশন করলে কি হবে? এক্সিটা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে আর থাকবে। এক্সির মান কত? এক্সএল আর এক্সির মান সমান, যেহেতু এটা রেজোনেন্স সার্কিট, তার মানে 300 হবে। আর এর মানটা কত? আর এর মানটা ছিল 5, ক্যালকুলেশন করলে আসবে 60। সো এখানেও কিউ ফ্যাক্টর মান কত আসলো 60 আসলো। সেক্ষেত্রে আরও একটা কিউ ফ্যাক্টর সূত্র আমরা জানবো। আমরা যে কোনো এক পদ্ধতি বের করলে হবে। সূত্র হচ্ছে 1 বাই আর রুট ওভার এল এবং নিচে হচ্ছে সি। মানটা বসিয়ে দাও 1 বাই 5 রুট ওভার এল এর মান কত? এল এর মান কিন্তু আমরা বের করছিলাম 3.98, আর কি ছিল এটা মিলি 10^3, আর সি এর মান কত বের করছিলাম 0.0442, আর এটা ছিল মাইক্রো 10/6। সো এই টোটাল ক্যালকুলেশন করলে তার মান আসবে 60। তাহলে কিউ ফ্যাক্টর তুমি যে কোনো পদ্ধতি বের করতে পারো। যেহেতু তুমি কিউ ফ্যাক্টর জানো, এবার তোমার জন্য এই পদ্ধতিতে ব্যান্ডউইথ বের করার কোনো ব্যাপার না। তাহলে বের করে আমরা দেখো ব্যান্ডউইথটা কী লিখলাম। সুতরাং ব্যান্ডউইথ এটা অবশ্য একটা ডেল কিউ নট বাই এফ নট বাই কিউ নট। তাহলে এফ নট কত 12,000, আর কিউ নট আমার কত 60। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তার মানও পাবে কত 200, আর এটা কী হবে হার্জ হবে। ওকে, তাহলে দুই পদ্ধতিতে আমরা কি করলাম? ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সির মানটা নির্ণয় করে নিলাম। এবার হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। শিক্ষার্থীরা দেখো কাট অফ ফ্রিকোয়েন্সির দুইটা ফর্মুলা, একটা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে F1 যদি প্রকাশ করি, এটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, তার সূত্র হচ্ছে এফ নট মাইনাস ডেল এফ বাই 2। শিক্ষার্থীরা এই কাট অফ ফ্রিকোয়েন্সি নির্ণয় করার জন্য কিন্তু অনেক রকম সূত্র আছে। আমরা এখানে জাস্ট একটা সূত্র দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো F1 মানে কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কী হবে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মাইনাস ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি বাই 2। তাহলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মানটা বসিয়ে দাও। এটা হচ্ছে 12,000 মাইনাস ডেল এফ এর মান কত? ডেল এফ এর মান ছিল 200, আর নিচে 2। ক্যালকুলেশন করলে কত হবে 100। তার মানে 12,000 100 চলে গেলে কী হবে 11,900। যেহেতু ফ্রিকোয়েন্সি তার একক কী হবে হার্জ। অনুরূপভাবে এফ কী হবে 2 হবে, আর F2 কী হবে এফ নট প্লাস হবে। এটাকে বলা হয় আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। তার সূত্র সেমভাবে 12,000 বসাও, তার সাথে প্লাস হবে 200, 200কে 2 দিয়ে ভাগ করলে 100। তার মানে এটা বলতে পারি 12,100 হার্জ। তাহলে এটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এই দুটোকে আমরা একসাথে বলবো হচ্ছে কাট অফ
ফ্রিকোয়েন্সি। তাহলে শিক্ষার্থীরা এই ছিল সিম্পল গাণিতিক সমস্যাটার সমাধান। ধন্যবাদ সবাইকে।